নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নেতানিয়াহু জিন্দাবাদ। গাজাকে একদম মাটিতে মিশিয়ে দিয়েছে না, কিচ্ছু নেই, ঘাস ছাড়া কিচ্ছু নেই। এটাও একদম একদম লেবেল করে দেওয়া উচিত, একদম লেবেল করে দেওয়া উচিত। আমি বলেছিলাম যাহা মোথা বাড়ি তাহাই আমার বাড়ি, আজকে বলছি যাহা মুর্শিদাবাদ তাহাই কাশ্মীর। টার্গেট 1, হিন্দু নিধন করো। মহিলাদের ছেড়ে দিয়েছে যাতে ফিরে এসে পাড়াতে, এলাকাতে, ওয়ার্ডে, নগরে, শহরে বলতে পারে যে হিন্দু পরিচয় দেখে খুন করেছে, যাতে বাঙালি যারা টুরিস্ট প্রিয় বাঙালি, ট্যুরিজম প্রিয় বাঙালি, তারা বেড়াতে গিয়ে এবারে হিন্দু পরিচয় দেবে না, নাম পাল্টে বলবে। শুভেন্দু অধিকারী যদি বেড়াতে যায়, শুভেন্দু অধিকারী কাশ্মীরে জিজ্ঞেস করলে বলবে আমার নাম জাভেদ মুন্সি। শুভেন্দু অধিকারীকে যদি বলা হয় কালমা পড়তে, এখন থেকে বাঙালি পর্যটকরা যারা মুসলিম অধ্যুষিত কেরালা বা কাশ্মীরে যেতে চান, তাদেরকে এখন থেকে কলমা একটা লাইন প্র্যাকটিস করে যেতে হবে। সেই জন্য বাড়ির স্ত্রী, বোন, মহিলাদেরকে ছেড়ে দিয়েছে, পুরুষদেরকে খুন করেছে, যাতে সমগ্র হিন্দু সমাজের কাছে এই বার্তাটা যায় যে তোমরা কখনো হিন্দু পরিচয় দেবে না, হিন্দু পরিচয় দিলে তোমাদের প্রাণ চলে যাবে। শুভেন্দুদা, পেহেলগাঁওয়ের ঘটনায় পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ উনি বাংলার ভারতের সেনা নিয়ে প্রশ্ন তুলছেন, তো এখানেই একটা বিষয় গুড়িয়ে দেওয়া উচিত ওর মাথা, পাক প্রতিরক্ষা মন্ত্রী ওর মাথাটা গুড়িয়ে দেওয়া উচিত। ইসরায়েল বাপ কা বেটা। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নেতানিয়াহু জিন্দাবাদ। আচ্ছা, আমি কয়েকটা কথা বলি। কথা হচ্ছে এটাই যে এই যে 26 জনকে মার্ডার করা হয়েছে পেহেলগ্রামে, জম্মু কাশ্মীর পেহেলগ্রামে, এই যে 26 জনকে মারা হয়েছে, এই 26 জনের মরার সঙ্গে গাঁজার কি সম্পর্ক? এই যে শুভেন্দু অধিকারী যে কথায় কথায় বলছে কথাগুলো, যে গাঁজাকে যেরকম নির্মূল করেছে, গাঁজার মানুষকে যেরকম মেরেছে, পাকিস্তানকে আমরা এইভাবে ধ্বংস করব, আমরাও পাকিস্তানকে এরকম নির্মূল করব। আচ্ছা, আমি এই বিষয়টা কোনো মতে বুঝতে পারছি না যে এই গাঁজার বিষয়ের সঙ্গে এই মুসলিমদের, এই পাকিস্তানের এই বিষয়টার সঙ্গে কি কথাবার্তা। আমার কাছে কথা হচ্ছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী সে ডাইরেক্ট বলছে বিষয়টা যে এর সঙ্গে আমার কোনো হাত নেই, এটা জঙ্গি হামলা, এতে আমার কোনো হাত নেই। তারপরেও ভারতীয় যারা আছে তারা শুনছে না যে এটা পাকিস্তানের একটা প্রলাপনে এটা হয়েছে। আমি মানছি এই যে বিষয়টা হয়েছে পাকিস্তানের প্রলাপনে, আমি ইন্ডিয়ান মানুষদের কথায় গিয়ে বলছি, পাকিস্তানের প্রলাপনে এই বিষয়টা হয়েছে, ভালো কথা। তাহলে তোমার যদি কিছু বলতে হয় সেটা তুমি পাকিস্তানকে নিয়ে বলো, তুমি কেন গাঁজাকে টানছো? ইসরায়েল গাঁজাকে কি করছে না করছে সেটা ব্যক্তিগত ব্যাপার, সেটা আলাদা ব্যাপার। তুমি এই পাকিস্তানের বিষয়ের সঙ্গে গাঁজার কি সম্পর্ক, গাঁজার কি সম্পর্কের সঙ্গে ইসরায়েলের কি সম্পর্ক, ইসরায়েলের সম্পর্কের সাথে ভারতের কি সম্পর্ক, এইগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করছো কেন? আমি শুভেন্দুবাবুকে কয়েকটা কথা বলি। আমি বলছি এই যে বিষয়টা হিন্দু সমাজকে এরকম একটা মেসেজ দিচ্ছে এই শুভেন্দু অধিকারী, যে ইসরায়েল যেরকম ধ্বংস করছে গাঁজাকে, আমরা ধ্বংস করব পাকিস্তানকে। এই যে উস্কানিমূলক বক্তব্য, এই যে গায়ে ফসকা পড়া বক্তব্য, কথাবার্তাগুলো, এগুলো তো মুসলিমরা শুনছে নাকি শুনছে না? মুসলিমরা শুনছে, এবং মুসলিমরা যত শুনছে তত ক্ষিপ্ত হচ্ছে। অনেক হিন্দুও এর কথা শুনে রেগে যায়, অনেক হিন্দুরাও রেগে যাচ্ছে, অনেক মুসলিমও এর কথা শুনে ক্ষিপ্ত হচ্ছে, হয়ে যেটা হওয়ার নয় সেটা করছে। আমি বলছি এই ধরনের উস্কানিমূলক কথা বলার দরকারটা কি? তোমার হিংসা হচ্ছে পাকিস্তানের উপর, তুমি পাকিস্তানকে অ্যাটাক করো, তুমি পাকিস্তানের উপর হামলা করো, তারাও যদি মায়ের দুধ খেয়ে থাকে তারাও তোমাকে যোগ্য জবাব দেবে। তার মানে এই নয় যে তোমাকে মারবে পাকিস্তান, তুমি টানবে ফিলিস্তিনিদের নিয়ে, টানবে গাঁজাকে নিয়ে।
তুমি যে এত বড় বড় কথা বলছো, তোমার সঙ্গে আছে কে? আমেরিকা আছে, হ্যাঁ, চীন আছে, জাপান আছে, কে আছে? তোমার সঙ্গে হুনুই থাক, যেই থাক, আমেরিকা থাক, পাকিস্তান থাক, জাপান থাক, ইংল্যান্ড থাক, বাংলাদেশ থাক, তোমার সঙ্গে যে কেউ থাক, কথা ওটা নয়। আমি বলছি তুমি যে কথাটা বলছো সেটা কি তুমি ভেবে বলছো যে আমি এই কথাটা এদের দিয়েই বলছি? যখন তোমার দেশের উপর অ্যাটাক করবে, সেটা সামলাবে এই দেশের প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনী। এই দিলীপ ঘোষ তখন তো থাকবে না, শুভেন্দু অধিকারী তখন তো থাকবে না। এরা তখন এটাই জানবে যে 5 জনের যেটা হবে আমারও সেটাই হবে। তাহলে কি দরকার ভাই এত বড় বড় উস্কানিমূলক কথা বলার, ঘুমন্ত মানুষকে জাগানোর? আমি তো কিছু বুঝতে পারি না। এই শুভেন্দু অধিকারী বলছে যে হিন্দু জাগো, হিন্দু জাগো, এবং এটাও বলছে যে এই পাকিস্তানকে আমরা গাঁয়া করে দেবো। গাঁয়ায় যেরকম কোনো ঘাস নেই, ঘাস ছাড়া কিছু নেই, নির্মূল করে দিয়েছে, আমরা নির্মূল করে দেবো। আমি বলছি তুমি নির্মূল করো, তুমি পাকিস্তানকে নির্মূল করো, অসুবিধা নেই, কিন্তু সেটা তোমরা গোপনে করো। এই যে তুমি ভাবছো সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া এসে অন ক্যামেরার সামনে এরকম দেড়ে দিমাগ দেব, ধমক দেব, তা দেখে জনগণ, পাকিস্তানের পাবলিক আমাকে দেখে ভয় পাবে না, ভয় পাবে না, আরোই রেগে যাবে। বা পাকিস্তানের প্রধানমন্ত্রী এরকমই বলছে যে ভারত যদি আমার দিকে 1 পা আসে আমি 3 পা যাব। ভাবো ভারত, ভাবো শুভেন্দু, তুমি যে উঠছো এত, হতে পারে বাংলাদেশ পাকিস্তান ছোট ছোট, কিন্তু ভারত যেতে গেলে ভয় পাবে। ছাড়া আর একটা কথা, এই যে পেহেলগ্রামে 26 জন মারা গেছে, এর মধ্যে কিন্তু মুসলিমও আছে, এর মধ্যে মুসলিমও আছে। এই যে মেয়েটা, আমাদের কলকাতার যে মেয়েটার স্বামী মারা গেছে, সে এসে শুভেন্দু অধিকারীর কাছে কেঁদে কেঁদে বলছে যে ওখানে ধর্ম জিজ্ঞাসা করে করে মারছিল। বিষয়টা ওরকম নয়, ধর্ম জিজ্ঞাসা করেনি। পাকিস্তানে জম্মু কাশ্মীরে যারা স্থানীয় কিংবা ওখানকার যারা আরো ট্যুর যারা ঘুরতে গিয়েছিল, তাদের মুখেরই কথা এগুলো। আমি তো ছিলাম না বিস্তারিত, আমি কি করে বলবো? তারাই বলছে এটা, যে যারা টুরিস্ট গিয়েছিল, হামলাকারীরা যখন আসে কোনো ধর্ম জিজ্ঞাসা করেনি, কারণ ধর্ম জিজ্ঞাসা করলে একটা টাইম লাগবে। মেয়েটা বলছে কলমা জিজ্ঞাসা করেছিল, কলমা জিজ্ঞাসা করলে একটা টাইম লাগবে। বলছে কলেমা জিজ্ঞেস করে মারছিল, নাম জিজ্ঞেস করছিল। আমি সেই মেয়েটা বলছে এগুলো কিচ্ছু জিজ্ঞাসা করেনি। হ্যাঁ, এগুলো জিজ্ঞাসা করতে গেলে টাইম লাগবে। যে সামনে এসছে, যাকে সামনে পেয়েছে তাকেই মেরেছে। আর এই যে মেয়েটা, কলকাতার বাঙালি মেয়েটা, এসে শুভেন্দুর কাছে কেঁদে কেঁদে বলছে আমার স্বামী বিজেপি কে বহুত সাপোর্ট করতো, বিজেপির পলিটিক্স, হ্যাঁ, তাই আমার স্বামীকে দেখে দেখে মেরেছে। শুভেন্দু বলছে হ্যাঁ ওই জন্য বেঁচে বেঁচে মেরেছে। অ্যাকচুয়ালি এখানে বেঁচে বেঁচে কাউকে মারা হয়নি, মুসলিমও মরেছে। একজন সাধারণ মুসলিম, খেটে খাওয়া মুসলিম, তার কি অপরাধ ছিল? সেও তো মরেছে, নাকি সে মরেনি? সে তো বাঁচানোর জন্য গিয়েছিল, সবার বন্দুক ছিনতে গিয়েছিল, তাদের থেকে, জঙ্গিদের থেকে বন্দুক ছিনতে গিয়ে তাকেও জান দিতে হয়েছে। তাহলে তার কি অপরাধ ছিল? কোনো অপরাধ ছিল না। এগুলো কোনো ধর্ম থেকে মারা হয়নি, প্রথমত কথা। দ্বিতীয়ত কথা, এই যে শুভেন্দু বাবুর যে উস্কানিমূলক কথাবার্তা, এগুলো থেকে মানুষ আরো ক্ষিপ্ত হচ্ছে, মানুষ আরো রাগান্বিত হচ্ছে। আমি শুভেন্দু বাবুকে বলবো এই ধরনের কথাবার্তাগুলো না বলাই ভালো অন ক্যামেরার সামনে। ঘুমন্ত মানুষ জাগন্ত হয়ে যাচ্ছে তোমার এই কথাবার্তা শুনে। মানুষ চায় একটা ঘটনা ঘটে যাওয়ার পরে সেটাকে কিভাবে ভালোভাবে দেখা যায়, সেই জিনিসটাকে কিভাবে সন্তুষ্ট করা যায়, কিভাবে থামিয়ে দেওয়া যায়, সেটা কিভাবে মীমাংস করা যায়, মানুষ সেই চিন্তা করে। তুমি সে চিন্তা করছ না, তুমি তার উল্টো চিন্তা করছো।
তুমি চাইছো আর এই দাঙ্গাটা কিভাবে বড় করা যায়, আর এই দাঙ্গাটা কিভাবে করা যায়। হ্যাঁ, এরকম করলে দেশ ধ্বংসের পথে চলে গেছে, অলরেডি চলেও যাবে। তাই আমি অনুরোধ করব দিলীপ এবং শুভেন্দু, এই ধরনের যারা কথাবার্তা গুলো বলো প্লিজ, এই ধরনের কথাবার্তা বলে হিন্দু মুসলিম এই সমাজগুলোকে ধ্বংস করো না। ক্ষতি তোমাদেরই হবে, মুসলিমদেরও ক্ষতি হবে, উভয়ের ক্ষতি হবে, কম বেশি হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাই বলি এই ধরনের কথাবার্তা বাদ দাও। যদি তোমার ব্যক্তিগত কোনো পার্সোনাল কথা থাকে তুমি সেটা অফ ক্যামেরা বলো, যেটা তোমার বলা সম্ভব, যেটা 5টা লোক শুনলে তোমাকে ভালো বলবে, সেটা তুমি অন ক্যামেরার সামনে বলো। তুমি ভাবছো আমি এত হুঁশিয়ারি দিচ্ছি, এত সুন্দর কথা বলছি, হিন্দুরা আমার ভালোবাসে, হিন্দুরা আমার সাপোর্ট করে। না, শুভেন্দু অধিকারী কেউ তোমার ভালোবাসবে না। যখন তোমার নাম জিজ্ঞেস করবে, যখন তোমার পরিচয় জিজ্ঞেস করে মারবে না তোমার, তখন ওই যে তোমার পিছনে যতগুলো হুনু দেঁড়ে আছে, হিন্দু দেঁড়ে আছে, কেউ তোমার সাথে থাকবে না, সব পালাবে। ওই জন্য বলি পলিটিক্সের কথাবার্তা গুলো বাদ দাও, ব্যক্তিগত মতামত কিছু যোগ্যতা দিয়ে কথা বলো, উস্কানিমূলক কথাবার্তা বলে মানুষের মুডকে আরো নষ্ট করো না। এতটুকুই বলবো, দেখা হবে পরের ভিডিওতে।